আজকে সকাল সকালে রেডি হয়ে গেছি, আমরা যাচ্ছি হচ্ছে বোলপুর, তার জন্য আমরা সকালে রেডি হয়ে গেছি। এই হচ্ছে আমার লাগেজ, আর ব্যাগ ট্যাগ প্যাক করে বসে আছি আর একটু চা খেয়ে নিচ্ছিলাম, কারণ গাড়ি আসতে তখন একটু দেরি ছিল। তারপর এই দেখো, এটাই হচ্ছে আমার আউটফিট আজকের। বাইরে খুবই ঠান্ডা, তাই জন্য সোয়েটার মাফলার পরে রেডি। আর বাইরে দেখো তখন অনেকটাই কুয়াশা কেটে গেছিলো। তারপর আমাদের গাড়ি এসে গেছিলো, আর ব্যাগ ট্যাগ মোটামুটি রেডি করে আমরা যাচ্ছিলাম ডাবর মোড় জেম্মাদের গাড়িতে তুলতে। জার্নি শুরু হয়ে গেল, যে জেম্মা জেঠু সবাই চলে এসেছে। প্রণাম করছে দিদি। এবার আমরা চললাম কোথায়? আমরা বেরিয়ে গেছি ডাবর মোড় থেকে। চলো দেখা হচ্ছে পরে। আমরা আসলে যাচ্ছিলাম হচ্ছে পানাগড় হয়ে, আর তখন আমরা প্রায় পৌঁছেই গেছি ইলামবাজার রোডে। তো বেশ ভালোই লাগছিল এই রাস্তা দিয়ে যেতে, আর সুন্দর গান শুনতে শুনতে আমরা যাচ্ছিলাম হচ্ছে বোলপুরের উদ্দেশ্যে। আর জেম্মা ঘর থেকেই চা বানিয়ে এনেছিল। আমরা যেহেতু লিকার চা খাই, তাই লিকার চা বানিয়ে নিয়ে এসেছিল। আর ইলামবাজার রোডের মধ্যে আমরা একটা জায়গায় দাঁড়িয়ে চা খেয়ে নিয়েছিলাম। আর কি সুন্দর দেখো, এই রাস্তাটা দেখতে কি সুন্দর লাগছে, তাই না? এখানে দাঁড়িয়ে আমরা কিছু ফটো তুলে নিয়েছিলাম। তারপর সেখান থেকে আমরা বেরিয়ে গেছিলাম, তখন বাজে প্রায় 2টো। তখন আমরা পৌঁছে গেছিলাম আমাদের হোমস্টেতে। আর হোমস্টের নাম হচ্ছে চৈতি ইকো হোমস্টে। আর আমাদের রুমটা ছিল নিচে, আর জেম্মাদের রুমটা ছিল উপরে। যেহেতু বাকি রুমগুলো উপরে অলরেডি বুকড ছিল, তাই জন্য আমরা উপরে রুম পাইনি। তো যাই হোক, এটা হচ্ছে আমাদের রুমটা। তো আমাদের রুমটায় আমি ঢুকে তোমাদের দেখিয়ে দিই কীরকম ছিল। তো এরকম হচ্ছে হোমস্টের রুমটা। তারপর আমরা লাঞ্চ করে নিয়ে যাচ্ছিলাম হচ্ছে পৌষ মেলায়। তো এই রাস্তা হয়ে যাচ্ছিলাম টোটোতে করে। আর দেখো কি সুন্দর সুন্দর বাড়িগুলো, আর কত সুন্দর সুন্দর গাছ লাগানো প্রত্যেকটা বাড়িতে, খুব ভালো লাগছিল। আর চারিদিকে তো বোগেনভেলিয়ার ছড়াছড়ি। তো সেই সুন্দর রাস্তা দেখতে দেখতে আমরা পৌঁছে গেছিলাম হচ্ছে পৌষ মেলা। আর তখন বাজে প্রায় 4টে, আর মেলাটা তখন বেশ ফাঁকা ফাঁকাই ছিল। আর শান্তিনিকেতন মানেই লোকসঙ্গীত, আর সেখানে গিয়ে সেটা শুনবো না তা কি হয়? আর এই দেখো কত সুন্দর বাউলরা একসাথে মিলিত হয়ে গান করবে বলে তৈরি হয়েছে। তো আমরা একটা গান শুনে তারপরে মেলা ঘুরেছিলাম। আর এখানে কিছু আমরা বাটিকের চাদর এসব দেখছিলাম। মেলায় আমরা মথুরার কেকের দোকান দেখতে পেয়ে খুবই খুশি হয়েছিলাম, কারণ আমরা প্রত্যেকেই মথুরার কেক খেতে খুব ভালোবাসি। তোমরা কারা মথুরার কেক পছন্দ করো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। তো মথুরার কেক খেয়ে নিয়ে একটু আমরা এদিক ওদিক ঘোরাঘুরি করছিলাম মেলাতে। আর সন্ধে হয়ে যাওয়ার পর মেলায় বেশ ভালোই ভিড় হয়ে গেছিলো। তো ভিড়ের মধ্যে মোটামুটি ঘোরাঘুরি করে একটু ফটো তুলে নিয়ে আমরা গেছিলাম হচ্ছে একটা জিলিপির দোকানে। জিলিপি ভাজছিল তখন। তো সেই সময় আমরা দেখি সামনেই, জিলিপির দোকানের সামনেই একটা এরকম ভয়ানক রাইড, যেটা দেখে তো আমরা খুবই ভয় পাচ্ছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে ওখানে। কিন্তু বাকিরা কী করে চেপেছে আমরা জানি না। তো তারপরে এই দেখো জিলিপি তখন ভাজা হচ্ছে। তারপর আমরা হোমস্টেতে ফিরে গেছিলাম। আর হোমস্টেতে ফিরে আমরা এরকম গান বাজনা আড্ডা এসব করছিলাম। তারপর রাতে ডিনার করে নিয়ে আমরা যে যার রুমে চলে গেছিলাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও।